আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে স্যার Yes, এটা sir. আমার ফার্স্ট ক্লাস, তো আগে যেটা রিপিট করিয়েছিলেন মানে করিয়েছিলেন সেটা একবার রিপিট করে দেবেন ছোট্ট ভাবে, মানে ছোট করে। আচ্ছা আমি চেষ্টা করবো পুরোপুরি আজকে ক্লাস আর একবার রিপিট করে দেবো। যাই হোক যারা ওকে, করেছো থ্যাংক ইউ ক্লাস স্যার। আগের দিন, থ্যাংক ইউ। তো যারা ক্লাস করেছো আগের দিন, তারা একটু আমাকে বলো what is Ohm's law or what do you mean by Ohm's law and what is the non-ohmic device? এই কোয়েশ্চেন গুলো জাস্ট একটু আমাকে শেয়ার করো, অ্যান্সার গুলো তোমাদের তরফ থেকে আমি শুনতে চাই একটু। Sir, V is directly proportional to I is called Ohm's law. V is directly proportional to I. What does that mean? Yes, sir. What does that mean? স্যার ভোল্টেজ বাড়লে কারেন্ট Ohm's law, স্যার ওহমস ল state the বলতে current. V equal to I into R। Sir, Ohm's law states the current through a conductor between two points is equal to voltage across the 2 points. পিউষের কথাটা শুনতে না, Hello, sir. Hello. হ্যাঁ বলো একবার। Ohm's law, sir. Ohm's law states the current through conductor between 2 points. I'm not asking any bookish definition from you. I'm asking what did you understand from Ohm's law? Yeah. You don't need to The say any electrical- bookish definition from net, okay? নিজে কি বুঝেছো সেইটুকুনি জাস্ট শেয়ার করো, only that much. ভোল্টেজ বাড়লে ফ্লোটার বাড়বে। Mhm. শুনতে পেলাম না, কেউ একজন বললে কিছু। ভোল্টেজ বাড়লে কি হবে? ভোল্টেজ কারেন্টের ফ্লো মানে বাড়বে, কারেন্ট মানে ফ্লো বাড়বে কারেন্ট। সেখানে কারেন্ট বাড়বে। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি সেখানে বাড়ছে। ভেরি গুড। হ্যাঁ স্যার। এখানে তোমরা এত চ্যাট বক্সে কন্টিনিউয়াস মেসেজ করছো কি, আমি ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চ্যাট বক্সে শুধু তোমরা মেসেজ করো না কিছু, ওকে? যদি কিছু জিজ্ঞেস করবার হয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, চুপ করতেই বলছিলাম, মেসেজ করছি তাই। কাকে চুপ করতে বলছিলে তুমি? স্যার রিয়া সর্দার, উনি কি জিজ্ঞাসা করতে চাইছেন কাউকে, মানে সেটা পার্সোনালি মেসেজ করতে বলা হচ্ছে, এখানেই করে যাচ্ছে, সেটাই বলছিলাম চুপ করতে। ঠিক আছে, তো সেখানে কথাই বাড়িও না, ঠিক আছে? চ্যাট বক্সেও কিন্তু মানে দরকারের কথা ছাড়া নিজেদের পার্সোনাল কোনো গ্রিভেন্স বা পার্সোনাল টক এখানে করো না, ঠিক আছে? যাই হোক, তো আগের দিন যেটা আমরা ডিসকাস করলাম, ওহমস ল আমি ডিসকাস বলতে জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি তোমাদের করিয়েছি,
at V is proportional to I, ঠিক আছে, যে potential difference যদি একটা সার্কিটের মধ্যে বাড়ে, then there will be an increase in the current flow. But that is not practically possible. সেটাও আমি তোমাদেরকে দেখালাম যে ওহমিক ডিভাইস সেরকম ভাবে আমাদের এখনো ইনভেন্টেড নয়, ঠিক আছে। আমরা সামান্য একটা তারও যদি লাগাই, হ্যাঁ, কিছু না লাগাই, জাস্ট একটা তারের ভেতর থেকেও যদি আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, তবুও দেখবো তার ভেতরে কিন্তু একটা মানে কারেন্টের ফ্লো কিন্তু ইকুয়ালি হচ্ছে না, ঠিক আছে, ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, ঠিক আছে, সেটা সবসময় থাকবে। এরপরে যখন তার সাথে অ্যাডাপ্ট হচ্ছে আমাদের যে কোনো এক্সটার্নাল আরো ডিভাইসেস বা লোড, ঠিক আছে, একটা বাল্ব লাগালাম, একটা সুইচ লাগাচ্ছি, বা ডিফারেন্ট টাইপস অফ আরো যে লোডস গুলো আছে, সেই লোড গুলো যখন আমরা সার্কিটে লাগাচ্ছি, ঠিক আছে, সেই জন্য কিন্তু আরো সেখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, আরো সেখানে কারেন্টের রেস্ট্রিকশন হচ্ছে ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। এরপরে একটা আমাদের ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়ার জন্য আমি আগের দিন যেটা বলছিলাম যে আমরা ধরো একটা সার্কিট থেকে জাস্ট একটা ওয়্যার লাগিয়েছি, একটা ব্যাটারির সাথে একটা ওয়্যার কানেক্ট করেছি, তো আমাদের সেখান থেকে 5 অ্যাম্পিয়ার্স হয়তো বা 5 মিলি অ্যাম্পিয়ার্স কারেন্ট আমরা পাচ্ছি, ঠিক আছে, 5 মিলি অ্যাম্পিয়ার্স কারেন্ট পাচ্ছি, বাট আমার দরকার 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো সেই জায়গায় আমাকে একটা রেজিস্ট্যান্স লাগাতে হচ্ছে টু গেট দ্য স্পেসিফিক অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আজকে সেটা নিয়ে আমাদের ডিসকাশন করব। ফ্যামিলিয়ারাইজেশন উইথ রেজিস্টার। আচ্ছা, তোমরা প্রথমে একটু বলে দিই, উইদাউট ওয়েস্টিং টাইম অর ওয়েটিং ফর দ্য এক্সাম টু কাম, তোমরা কিন্তু কপিটা তৈরি করতে থাকবে, ঠিক আছে, কপি তৈরি করতে থাকবে। কপি বলতে একটা নোটবুক বানাবে, একটা প্র্যাকটিক্যাল নোটবুক, সেটা বানাতে হবে। হ্যাঁ, সেটা একবার সোমালি স্যারের সঙ্গে কথা বলে নেবে বা শুভ স্যারের সঙ্গে কথা বলে নেবে যে কি প্র্যাকটিক্যাল কপি বলতে জাস্ট রুল টানা, তার পেছনে যেরকম হোয়াইট কালার থাকে সেরকম প্র্যাকটিক্যাল ফাইল হবে, মানে ফিজিক্যালি হওয়ার জন্য, না আমাদের A4 পেজে করা যাবে, সেটা একবার কথা বলে নেবে। কথা বলে নিয়ে কিন্তু জিনিসগুলো লিখতে শুরু করে দেবে এখন থেকে, কারণ একটা স্যার কি টাইমে বললেন আরেকবার বলবেন? কি ধরনের নোটবুক ইউজ করবে ফর রাইটিং দ্য ল্যাবরেটরি ওয়ার্ক, ঠিক আছে, তোমাদের যে ওয়ার্কশপ গুলো আছে 3-4টে, ফিটার ওয়ার্কশপ বা ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ যেটা আছে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ রয়েছে বা গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্সের জন্য অবশ্য আলাদা। হ্যাঁ, তো এই যে ওয়ার্কশপস গুলো রয়েছে বা আদার যে প্র্যাকটিক্যাল ফাইলস গুলো তৈরি হবে, ধরো কেমিস্ট্রির আছে, ফিজিক্সের আছে, ঠিক আছে, তো এই যে ওয়ার্কশপ গুলো বা প্র্যাকটিক্যাল ফাইলস গুলো তৈরি হবে, কোন ফাইলে লিখবে, কি ধরনের নোটবুক ইউজ করবে, সেটা একবার স্যারদের জিজ্ঞেস করে নেবে, সুমালি স্যার বা শুভ স্যারকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। জিজ্ঞেস করে নিয়ে এখন থেকে লেখাটা স্টার্ট করে দেবে। কোথা থেকে লিখবে? রেফার টু দিস ওয়েবসাইট। এখানে একদম সুন্দরভাবে লেখা আছে, দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট নেম। ফার্স্টে যেটা লিখতে হয় আমাদের নোটবুকে, দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্ট নেম, ঠিক আছে। তার আগে তুমি এক্সপেরিমেন্ট নাম্বার লিখবে, এক্সপেরিমেন্ট নাম্বার 1, দ্যাট ইজ নেক্সট দ্য এক্সপেরিমেন্ট নেম, দ্যাট ইজ ফ্যামিলিয়ারাইজেশন উইথ রেজিস্টার, দেন থিওরি, ঠিক আছে, পরপর যেমন আছে তেমন ভাবে এখানে লিখে যেতে হবে, ঠিক আছে। হাউ উই আর গোইং, ওয়েবসাইটটার নামটা একবার বলবেন? আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো গ্রুপে, আজকে ক্লাস শেষ হবে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওকে স্যার। স্যার ওয়ার্কশপ প্র্যাকটিস যেটা, ওটা কি মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবগুলোর কি একটাই খাতায় হবে? না, সবগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে, সবকটা আলাদা আলাদা হবে, সব আলাদা টিচার পড়ায়, সবাই আলাদা করে সাইন করবে, সেখানে আলাদা অ্যাপ্রুভাল হবে, সবার সাইন হবে, তারপরে সেটা টোটালি এইচওডি স্যারের একটা সাইন হবে টোটাল, ঠিক আছে। আচ্ছা, তো আজকে যেটা আমরা স্টার্ট করব, দ্যাট ইজ ফ্যামিলিয়ারাইজেশন উইথ রেজিস্টার। রেজিস্টার কি করে? কারেন্ট কে অপোজ করে, ইলেকট্রন ফ্লো কে অপোজ করে।
ইলেকট্রন ইজিলি ফ্লো করে যাচ্ছে একটা ওয়্যারের ভেতর থেকে, ফ্লো করে যাচ্ছে, আমরা একটা জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছি, তো আমি দেখছি ইলেকট্রন ফ্লো করে যাচ্ছে সেখান থেকে, ঠিক আছে। সেই ফ্লোটাকে, সেই আনকন্ট্রোলড ফ্লোটাকে, ভালো করে জিনিসটা শোনো, সেই আনকন্ট্রোলড ফ্লোটাকে আমাকে একটা কন্ট্রোলড ওয়েতে আনতে হবে, বা আমাদের আনডিজায়ার্ড যে কারেন্ট পাচ্ছি ইন দ্য সার্কিট, সেই আনডিজায়ার্ড কারেন্টটাকে এলিমিনেট করাতে হবে। we need some resistors for that, ঠিক আছে। we need some resistor। একটু আগে বললাম যে 5 milliamperes কারেন্ট পাচ্ছি, আমার দরকার নেই, আমার 2 milliamperes দরকার, আমাকে একটা রেজিস্টার লাগাতে হবে, ঠিক আছে। তো সেই রেজিস্টারের ব্যাপারে আজকে পড়বো। বলো। বলছি স্যার এই ওয়েবসাইটে যা লেখা আছে সব লিখতে হবে? সব বলে দেবো, আমি একবার বলেছি, আবার ক্লাসের শেষে বলবো, ঠিক আছে। ঠিক আছে, এখন পড়াটায় মন দাও, এখন পড়াতে মন দাও, আবার ক্লাসের শেষে কি করতে হবে সেগুলো ক্লাসের প্রথমে একবার বললাম, আবার ক্লাসের শেষে বলবো। এখন পড়ায় মন দাও, পড়া রিলেটেড কিছু যদি থাকে এখন কোশ্চেন করবে, ঠিক আছে। हेलो सर। बोलो। हिंदी में भी बोल दीजिए, बता दीजिएगा। हिंदी में भी? हिंदी तो मुझे आता नहीं है उतना अच्छा ना सर, कुछ कुछ बता दीजिए, आप पूरा Excuse me, sir. हाँ बोलो। Excuse me, sir. हम्म। Can you please explain in English too, sir? I didn't understand anything. You did not understand anything? Yes, sir. So can you please You are explain in this one English? Abhirang Marak. From where Yes, you sir. are? Sir, I am from this one Northeast. Northeast. Okay. Yes, sir. Okay. So what we are understanding about the resistor, that we have an uncontrolled flow of electrons when we are supplying a potential difference. Okay. When we are giving a potential difference in a normal circuit, when none of the loads are connected in it. Okay, what we mean by the load, anything that glows, or it can be a bulb, it can be a fan, it can be a light, or anything, that's a load. Okay. What is the output? The output part is called load. So none of the loads are connected in the circuit, we give a potential difference to it. We give a potential difference and the electron starts flowing in there. Okay. Did you understand? The electron starts Yes, flowing in sir. the circuit, right? So we need to control that. We need to control that one. We need to restrict that one to a certain limit. We need to restrict that one to a certain limit. We require maybe there is a flow of 5 milliamperes in the circuit, but we require around 2 milliamperes in the circuit. So extra 3 milliampere we need to cut it down. We need some devices, some external devices to do it. For that reason we need a resistor. Resistor does the job for us. কি এবার বলছিলে হিন্দিতে বলার জন্য? Who was asking for Hindi? सर आ रहा है, इंग्लिश इंग्लिश भी आ रहा है समझ में। उज्जवल शर्मा, अच्छा। तो उज्जवल, यस सर। तो हम लोगों को क्या करना है, हम लोगों को एक वायर में एक पोटेंशियल डिफरेंस, व्हाट इज द पोटेंशियल डिफरेंस? वो एक बैटरी है, सपोज एक बैटरी है, हम लोग बैटरी अटैच कर रहे हैं, ठीक है। बैटरी अटैच करने से क्या होता है, इलेक्ट्रॉन फ्लो होना स्टार्ट हो जाता है, ठीक है। तो इलेक्ट्रॉन फ्लो होगा तो करंट जनरेशन होगा सर्किट में, मगर हम लोगों को क्या चाहिए, हम लोगों को एक स्पेसिफिक अमाउंट ऑफ करंट चाहिए, ठीक है। अभी जो बोला, जो 5 मिलीएम्पेयर्स सपोज उसमें से फ्लो हो रहा है, हमको नहीं चाहिए 5 मिलीएम्पेयर्स, आई नीड ओनली 2 मिलीएम्पेयर्स इन द सर्किट। तो हम लोगों को क्या करना है, हम लोगों को 3 मिलीएम्पेयर्स जो है उसको एलिमिनेट करना है, तो उसके लिए हमें रेजिस्टर चाहिए। अभी रेजिस्टर के बारे में देखेंगे, हाउ टू रिकॉग्नाइज अ रेजिस्टर, हाउ टू आइडेंटिफाई अ रेजिस्टर, व्हाट इज द वैल्यू ऑफ द रेजिस्टर,
वी कैन यूज अ मल्टीमीटर फॉर दैट, हम लोगों को मल्टीमीटर यूज कर सकते हैं, ठीक है, to get the value of the register. But if we do not have a multimeter, how we are going to do that? Only we have a register in our hand, but how to find the value of that? For that we need have some specific codes. In here we are going to understand that how to get identify from the codes the value of the register. Okay. So what are the different types of register? One is the fixed and another one is the variable. What is the fixed register? Fixed register, अगर तुम लोग एक दो वीडियो में भेज रहा हूँ रात को आर्डिनो के बारे में, I was sending you all, right? उसमें कुछ रजिस्टर्स मैंने यूज किया है और मैंने बोला है कि एलईडी में करंट ज्यादा फ्लो हो रहा है, तो इसके लिए we need some register to control the current, ठीक है। उसमें भी एक एप्लीकेशन है जो रजिस्टर हम लोगों को यूज करना है जिसका वैल्यू फिक्स्ड है। अगर मैंने बोल दूं 100 ओम, रेजिस्टेंस का यूनिट क्या है, रेजिस्टेंस का यूनिट क्या है, रेजिस्टेंस का यूनिट ओम है, ओम, ठीक है, रेजिस्टेंस का यूनिट ओम है। স্যার মাইক অন আছে স্যার, বন্ধ করতে আর মাইক অন আছে, বন্ধ করো। আমার প্রচন্ড আসলে ঠান্ডা লেগে গলাটা একদম নষ্ট হয়ে গেছে, আমি একদম কথা বললেই কাশি হচ্ছে। তোমরা একটুখানি ভালোভাবে শোনো, হ্যাঁ। So what we have, the unit of resistance is ohm, okay, ये माइंड में घुसा लो, ये वाइवा में क्वेश्चन आता है व्हाट इज द यूनिट ऑफ रेजिस्टेंस, ठीक है, वाइवा में ये क्वेश्चन आता है। So what is the variable and fixed resistor, or what is the variable or fixed resistor? The value of the resistor which is fixed, मैंने बोल दिया कि 10 किलो ओम, 1 किलो ओम, 1 ohm, 100 ohm, that is fixed. I cannot change the value of that resistor. The resistance is fixed with that resistor. मैंने बोल दिया कि 100 ohm का resistor है तो 100 ohm resistance पैदा करेगा सर्किट में, ठीक है, ठीक है, that is fixed. Variable क्या होता है, एक रेंज दिया हुआ, it is given as a range from 0 to 100k, 100 kilo ohm, 0 to 100 kilo ohm, that is a range. We can fix the resistance of the circuit according to our need. আমাদের যেমন দরকার আমরা তেমন ভাবে রেজিস্ট্যান্স সেখানে ফিক্স করতে পারি, ঠিক আছে। According to our need we can fix the value of the resistance from the 0 to 100k range. If we require 30k, we are going to fix it to 30k. If we require 100k, we can deviate the scale or we can deviate the knob, ठीक है, and get it to 100k. Okay, अगर 60k चाहिए, 60 किलो ओम चाहिए तो 60 किलो ओम में ये नॉब थोड़ा है एक टर्न कर लो, हो जाएगा। What we can do for that, इसको पोटेंशियोमीटर बोलते हैं, प्रैक्टिकली जो मिलता है उसको पोटेंशियोमीटर बोलते हैं। वेरिएबल रजिस्टर करके होता है, या मार्केट में जाओ तो पॉट बोलता है उसको, पॉट, ठीक है, मार्केटे गेले इट कैन बी कॉल्ड एज पॉट, সবাই পট বলেছে, 10k পট, पॉट मीन्स पोटेंशियोमीटर, ओके। हम लोग वो पोटेंशियोमीटर से एक एप्लीकेशन में बता देता हूँ, एक बार सर्च कर लेना, एक बार कर भी लेना, प्रैक्टिस भी कर लेना। वो पोटेंशियोमीटर यूज करके एलईडी का लाइट डिम से ब्राइटर, डिमिनिश से ब्राइटर, ब्राइटर से डिमिनिश ये कर सकता है। कैसे कर सकता है, क्योंकि पोटेंशियोमीटर से जो टोटल रेंज है उससे मैं करंट को वैरी कर सकता हूँ सर्किट में, जो आउटपुट करंट है एक सर्किट का उसको वैरी कर सकते। सो अगर एलईडी का करंट वैरी हो तो उसका लाइट का इंटेंसिटी वैरी होगा, ठीक है।
कभी डिम हो सकता है, कभी ब्राइट हो सकता है। ठीक है, जो होम ऑटोमेशन सिस्टम्स होता है उसमें एक लाइट डिपेंडेंट रजिस्टर्स होता है, LDR। मैंने एक दिखाया था उस वीडियो में, फोटो डायोड, वो अलग सा चीज है, पर ये वर्किंग प्रिंसिपल सेम ही है। LDR, उसका रेजिस्टेंस वेरी होता है ऑन द लाइट इंटेंसिटी, होम ऑटोमेशन में यूज होता है। तो रजिस्टर का बहुत सारा यूज है। फ्लेक्स सेंसर्स होता है, वो भी रेजिस्टेंस के ऊपर ही काम करता है। ऑन द कंसेप्ट ऑफ गिविंग रेजिस्टेंस टू द सर्किट इट वर्क्स। ओके, those are different types of variable resistance. Those are variable resistance. ये फ्लेक्स सेंसर वेरिएबल रेजिस्टेंस है, एक रेंज में वो फ्लेक्स कर सकता है, और रेजिस्टेंस को एक स्ट्रिप होता है जिसको हम बेंड कर सकते हैं। ठीक है, वो वेरिएबल सेंसर्स, फ्लेक्स सेंसर्स होता है। So what are the different types of fixed resistors? कार्बन फिल्म है, मेटल फिल्म है, वायर्ड ऑन रेजिस्टर्स है। वैल्यू ऑफ द रजिस्टर इज स्पेसिफाइड एंड कैनॉट बी चेंज्ड। It cannot be changed. The value of the registers cannot be changed. Okay. Variable में semi fixed, completely variable, and potentiometer can be changed by rotating the wiper. Okay. एक वाइपर दिया होता है, एक नॉब दिया होता है, वो नॉब से हम लोग अगर चेंज करें तो रेजिस्टेंस चेंज होता है। Now next what we are going to understand is reading the value of a fixed resistor. We need to understand about the value. अगर रेजिस्टेंस प्रैक्टिकली देखो तो इसके ऊपर ये कोड दिया होता है, एक बैंड्स, नॉट कोड, ये बैंड्स दिया होता है। ठीक है, 4-5 बैंड्स होता है। ठीक है, 4 बैंड कोड होता है, 5 बैंड कोड होता है। इस कोड को हम लोग देखना पड़ेगा। देखने के लिए इस तरह प्रैक्टिकली ये देख सकते हैं, इसको प्रैक्टिकली जो पॉसिबल है इसको देख सकते हैं। ठीक है, ऐसे देखना पड़ता है। ठीक है, ऐसे होता है रजिस्टर। अभी वैल्यू को स्टडी करना है, थोड़ा जूम कर लेता हूँ इसको। वैल्यू को स्टडी करना है, ये दो रेजिस्टेंस का वैल्यू को स्टडी करना है। अभी देखो इधर जो बैंड होगा एक सिंगल साइडेड बैंड है, बहुत दूर है, उसको हम लोग पहले ही राइट साइड में घुमा लेंगे। ठीक है, वी नीड टू टर्न दैट इन द राइट हैंड साइड। तुम लोग देखकर ये बैंड स्ट्रक्चर देखकर समझ रहे हो कि 1 2 3 4 बैंड है, तो जो लास्ट में थोड़ा इंटरवल के बाद जो बैंड है उसको हम लोग राइट हैंड साइड में घुमा लेंगे। ठीक है, तो ये स्ट्रक्चर आ जाएगा हमारा, ये फॉर्मेट में आ जाएगा। नेक्स्ट क्या करना है, इस बैंड को मिलाना है, सिर्फ मिलाना है और कुछ नहीं करना है। ठीक है, फर्स्ट बैंड, सेकेंड बैंड, ठीक है, थर्ड बैंड, और ये हमारा टॉलरेंस है। ठीक है, तो इस पर देख लो एक बार ऊपर वाला, सबको समझ आ रहा है कि नहीं आ रहा है? তোমরা সবাই বুঝতে পারছো? এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড? No, sir. হ্যাঁ, স্যার বুঝতে পারছি না, একটু বোঝাবেন ভালো করে। বুঝতে পারছো না? একটু বোঝাও ভালো। স্যার একটু মাঝে মাঝে স্যার একটু বাংলায় বলুন। মাঝে মাঝে একটু বাংলাতে বলো, মুশকিল তাই না? একটা জিনিস কি করে হিন্দি বাংলা হ্যাঁ স্যার বাংলায় বলুন। ডিফিকাল্ট, রাইট? তো যাই হোক, ঠিক আছে, আই উইল ট্রাই টু কমিউনিকেট ইন অল দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পার মাই। তো ফার্স্টে এখানে হোয়াট উই নিড টু সি, এখানে দেখো খুব ভালো করে যে গ্রিন ব্যান্ড আছে। আমি উপরের এই রেজিস্টারটাকে নিচ্ছি। রেজিস্টারটা দেখো এখানে সুন্দরভাবে যে 4টে ব্যান্ড আছে। একটা ব্যান্ড সবসময় একটু দূরে থাকবে, লাস্ট যে ব্যান্ডটা যেটাতে আমরা টলারেন্সটা বুঝতে পারবো, সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইড, উই নিড টু রোটেট ইন দ্য রাইট সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমরা নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো এই গ্যাপটা একটা গ্যাপ দিয়ে একটা উই হ্যাভ আ ব্যান্ড দ্যাট উইল বি ইন দ্য রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, টলারেন্স।
তাহলে এইখান থেকে আমরা স্টাডি করতে এবার শুরু করব। ফ্রম দিস সাইড উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার কোডিং অর গেটিং দ্য ভ্যালু অফ দোজ ব্যান্ডস। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফার্স্ট ব্যান্ড, দিস ইজ দ্য ফার্স্ট ব্যান্ড। Color of the first band is green. Color of the first band is green, right? Yes, sir. Green. तो ये green band होने से हमारा वैल्यू क्या होगा 5। फर्स्ट बैंड का वैल्यू अगर green हो तो उसका वैल्यू क्या है 5। ठीक है, हाँ सर। ठीक है। नेक्स्ट बैंड हमारा जो है वो है सेकेंड बैंड। ठीक है, सेकेंड बैंड का वैल्यू कलर है ब्लू, तो उसका वैल्यू होगा 6। 6। ठीक है, अगर थर्ड बैंड है नहीं, इसमें थर्ड बैंड है, इसमें है नहीं, ठीक है, तो ये जो थर्ड वाला होगा ये हो जाएगा उसका मल्टीप्लायर। ठीक है, मल्टीप्लायर का वैल्यू क्या है, कलर क्या है, येलो, येलो वैल्यू है, तो येलो में जाएंगे तो 10K, तो हमारा वैल्यू क्या आया 5 6 इंटू 10, मतलब 560 किलो ओम। इसका वैल्यू क्या है 560 किलो ओम। ठीक है, अभी उसका टॉलरेंस देखेंगे। टॉलरेंस का मतलब क्या है, क्या ऊपर नीच क्या हो सकता है, उसका वैल्यू कितना ऊपर नीच हो सकता है। जो मीन वैल्यू है अगर 560 किलो ओम आया तो उसका ऊपर नीच क्या हो सकता है उसका वैल्यू। तो उसके लिए यहाँ पर जो बैंड है ये ग्रे कलर का है, राइट। तो ग्रे कलर, ये सिल्वर, अगर सिल्वर बोल दो, ये सिल्वर है, ग्रे नहीं है, तो सिल्वर बोल दो तो प्लस माइनस 10% है, तो ऊपर 10% जा सकता है, नीचे 10% आ सकता है इसका। ठीक है, ठीक है। अगर उसके ज्यादा करंट है उसको रेजिस्ट नहीं कर सकता है। 560 কিলো ওহমের উপরে 10% যেতে পারবে। 560 কিলো ওহমের উপরে যদি রেজিস্ট্যান্স দরকার হয় 10% ও নিজের ভেতরে অ্যাবজর্ব করতে পারবে, এক্সট্রা 10% সে কারেন্ট এখানে ইলেকট্রন ফ্লো কে রেজিস্ট করতে পারবে। যদি তার বেশি হয়ে যায় সে আর পারবে না। আর নিচে তো ঠিক আছে অবভিয়াসলি, তো হ্যালো স্যার, প্লাস মাইনাস সেই জন্য 10% আমাদের টলারেন্স দেয়া থাকে। হ্যাঁ বলো। বলছি যে স্যার হলুদটা মানে হলুদ ব্যান্ডটা থাকলে কি ফার্স্ট ব্যান্ডটা ডবল হয়ে যাবে? ডবল না, হলুদটা ইয়েলো কালারের ব্যান্ড ইজ ফর মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার পার্ট। ঠিক আছে, মাল্টিপ্লায়ার পার্ট। এই মাল্টিপ্লায়ার পার্টে গিয়ে দেখতে হবে যে তার ইয়েলো ব্যান্ডের মানেটা কি। এখানে ইয়েলো ব্যান্ড মানে 10 কিলো ওম লেখা আছে, 10 কিলো ওম, দিস ইজ দ্য সাইন অফ ওম, দিস ইজ দ্য সাইন অফ ওম। ঠিক আছে, তো 10 কিলো ওম, তো 5 এখান থেকে 5 পেয়েছিলাম, নেক্সট থেকে 6 পেয়েছিলাম, এখান থেকে 10 কিলো ওম পাচ্ছি, তাহলে 560 কিলো ওম, 560 কিলো ওম এন্ড এখানে সিলভার ব্যান্ড পাচ্ছি, তো এখানে প্লাস মাইনাস 10% তার টলারেন্স থাকে রেজিস্টারটার। সিমিলারলি এখানে দেখো 5 ব্যান্ড আছে, ঠিক আছে, এখানে সবকটা ব্যান্ডই আছে, এখানে থার্ড ব্যান্ডটা মিসিং ছিল, এখানে থার্ড ব্যান্ডটাও আছে। তো এখান থেকে দেখি এটা রেড, ফার্স্ট ব্যান্ডে রেড, ফার্স্ট ব্যান্ড ইজ রেড, তো এখানে 2, সেকেন্ড ব্যান্ড ইজ রেড, তো 2 is red or something else color, orange maybe, so either 2 it can be or 3, কারণ আমি কালারটা ঠিক এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি না। যদি 2ই হয় তাহলে 2 2, and এখানে থার্ড ব্যান্ড has the value of has the color of violet, তো এখান থেকে ভায়োলেটে যাব 7, ঠিক আছে 7। নেক্সট is black, it is black, ঠিক আছে, মাল্টিপ্লায়ার ব্যান্ড is black, তো 1 ohm, ঠিক আছে, তাহলে 227 ohm and the tolerance is of 1%. It is brown color, the tolerance band is of brown color, তাহলে এটা 1 plus minus 1%, তাহলে তাহলে সব প্লাস প্লাস হয়ে যাবে তো? প্লাস প্লাস হয়ে যাবে মানে ওই বলছেন 2 3 5 ওগুলো সব প্লাস হয়ে যাবে তো? না, প্লাস কোথায় হচ্ছে, আমি পাশাপাশি বসাচ্ছি, ও প্লাস হচ্ছে না, পাশাপাশি বসাচ্ছি সব, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 7, তাহলে 227,
ওকে স্যার। 227 স্যার মাল্টিপ্লায়ার বলছি হচ্ছে প্রশ্ন ইন্টু স্যার। 1 ওম ইন্টু 10 বা ইন্টু 1, এখানে ব্ল্যাক ওয়্যার ব্ল্যাক কোড আছে, ব্ল্যাক ব্যান্ড আছে, তো ইন্টু 1 ওম, ঠিক আছে, ইন্টু 1 ওম হচ্ছে মানে 227 ওম হচ্ছে তার রেজিস্টার ভ্যালু, the resistance it can give to the circuit 227 ohm, and tolerance কত তার জন্য ব্রাউন ব্যান্ড আছে, ব্রাউন ব্যান্ডে চলে যাব, তো টলারেন্স কত 1%। স্যার বলছি স্যার, স্যার বল। মাল্টিপ্লায়ার থাকলে কি তার আগের ব্যান্ডটার সাথে গুণ হয়ে যাবে? এই তিনটে ভ্যালু যা আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যান্ড ভ্যালু তিনটে যা আসবে হুম। তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যালো স্যার, বলছিলাম যে ওই যে ভায়োলেটটা, হ্যালো, ভায়োলেটটা, থার্ড ব্যান্ড তো ওটা, হ্যাঁ থার্ড ব্যান্ড, কিন্তু স্যার সেকেন্ড ব্যান্ডেও নম্বর আছে, ফার্স্ট ব্যান্ডেও নম্বর আছে, এটা স্যার বুঝতে পারলাম না। তো সেকেন্ড ব্যান্ডে ফার্স্ট ব্যান্ডে যদি ভায়োলেট থাকে তাহলে কি আমাদের নাম্বার নেব না? ফার্স্ট ব্যান্ডে যদি ভায়োলেট থাকে সেই জন্য দেয়া আছে এখানে 7, এখন এখানে রেড আছে, ওটা আমি রেড এর ভ্যালুটা নেব, অন্য রেজিস্টারের ক্ষেত্রে থাকতে পারে। অন্য রেজিস্টারের ক্ষেত্রে থাকতেই পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। এখানে ব্রাউন আচ্ছা, আছে বলে কি এখানে ব্রাউন থাকবে না? এখানে ব্রাউন থাকতে পারে। ফার্স্ট ব্র্যান্ডে যদি ব্রাউন থাকে, ফার্স্ট ব্র্যান্ড হুম। কালারে যদি ব্রাউন, ইট ইজ ব্রাউন, দেন উই আর গোইং টু টেক 1 অ্যাজ দ্য ভ্যালু। যদি ফার্স্ট ব্র্যান্ডে Okay, okay. গ্রিন, আগেরটা গ্রিন ছিল, আমরা 5 অ্যাজ দ্য ভ্যালু নিয়েছি ফার্স্ট ব্র্যান্ডে, ঠিক আছে। দিস ইজ নট কনস্ট্যান্ট, উই নিড টু রিমেম্বার দিস ওয়ান, we need to remember this one, this is not constant। এখানে আমাদের যে কোনো ব্যান্ড স্ট্রাকচারে তৈরি হতে পারে, আমাদের required amount of resistance অনুযায়ী আমাদের সেখানে তৈরি হতে চায়, ঠিক আছে, তৈরি হতে পারে। বাট আমাদের কি হয়, যেটা মার্কেটে উই গেট, দ্যাট ইজ অফ আ ফিক্সড রেজিস্ট্যান্স ভ্যালু, যে কিছু স্পেসিফিক ভ্যালুরই রেজিস্ট্যান্স হয়। আমাদের চাইলে আমরা যে কোনো এরকম ধরো আরবিট্রারি ভ্যালু 567 ওমের ভ্যালু পাবো না রেজিস্ট্যান্স, তখন আমাদের we need to use that potentiometer, ঠিক আছে। আমাদের কিছু স্পেসিফিক ম্যানুফ্যাকচার হয়, কিছু স্পেসিফিক রেজিস্ট্যান্স ভ্যালু, যেরকম 1 ওম হতে পারে, 1 কিলো ওম হয়, 10 ওম, 10 কিলো ওম, বা 220 ওম, এরকম ভাবে তৈরি হয়, ঠিক আছে। 220 কিলো ওম, 100 কিলো ওম, হ্যালো স্যার। 50 কিলো ওম, এরকম একটা স্পেসিফিক ভ্যালুতেই ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে। হ্যালো। যদি আমাদের কিছু বলে নি একটুখানি, এরপরে যদি কিছু আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ইউজেস দরকার হয় ফর এ সার্টেন রেঞ্জ, আমি বলে দিলাম 881, সাপোজ আমি এখানে দুটো গ্রে কোড আছে, এখানে একটা গ্রে কোড, তাহলে ভ্যালু 8, তারপরে আবার একটা গ্রে কোড, এখানে ভ্যালু 8 হলো, তারপরে এখানে একটা ধরো আমি বলে দিলাম ব্রাউন ব্যান্ড আছে, তো 881 দিয়ে আমি বললাম এখানে ব্ল্যাক আছে, তো 1 ওম, তো 881 ওম, ঠিক আছে, 881 ওম, that can we cannot get that in the market, দেখো সেরকম ভাবে ম্যানুফ্যাকচারই হয় না, ঠিক আছে। তখন আমাদের ওই পোটেনশিওমিটার ইউজ করতে হবে টু গেট আওয়ার ডিজায়ার্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। বলো এবার। স্যার বলছিলাম যে হবে হ্যাঁ, স্যার ওই লাস্ট ব্যান্ডটা হুম, ওটা কি সবসময় মাল্টিপ্লায়ার হবে? লাস্ট ব্যান্ডের টলারেন্স, যে স্যার কতটা ওটা নোট এক্সট্রা ভ্যালু টলারেট করতে পারে, লাস্ট ব্যান্ড, স্যার এই ওটা পাশে যে লাস্ট ব্যান্ড থাকবে সেটা টলারেন্স হবে, এই আসলে এটা ফোর্থ যে মাল্টিপ্লায়ার হবে, সরি, এটা মাল্টিপ্লায়ার হবে, এটা টলারেন্স, এটা মাল্টিপ্লায়ার, আচ্ছা ঠিক আছে। এখানে থার্ড ব্যান্ড আর নেই, তো এটা মাল্টিপ্লায়ার, কিন্তু এটা থার্ড ব্যান্ড না, দিস উইল বি মাল্টিপ্লায়ার, ঠিক আছে। হ্যাঁ স্যার। हेलो हेलो বলো। सर बोल रहे थे कि मल्टीप्लायर में जैसे यहाँ पे 1 ओम है ब्लैक का, तो उससे इंटू 1 करेंगे, फिर यहाँ पे 100 के है ग्रीन में, तो सर उनसे इंटू 100 के करेंगे सर। कि 100 के क्यों करेंगे, ग्रीन तो है नहीं उसमें। मतलब सर इसका कलर, ये स्पेसिफिक कलर होता है क्या सर मल्टीप्लायर का? नहीं, मल्टीप्लायर का जो भी कलर है वो ही आएगा ना। अगर येलो है तो येलो 10 के होगा, अगर ऑरेंज है तो 1 किलो ओम होगा, अगर रेड है, मल्टीप्लायर का बैंड का वैल्यू रेड है तो 100 ओम है उसका वैल्यू, तो 100 ओम आएगा, ओ सर थैंक यू सर। ठीक है। मल्टीप्लायर का जो बैंड का जो भी वैल्यू होगा वही आएगा। बोलो। স্যার বলছি ওই যে সাদাটা একটু প্রথমে
প্রথমে যে এটা আছে রেজিস্টারটা, ওটা তো টলারেন্সটা নেই দেখতে পাচ্ছি, মানে এখানে হোয়াইটের। টলারেন্সটা নেই? টলারেন্সটা আছে তো, এখানে সিলভার কালারের আছে, এটা না, সিলভার এখানে কালার। হোয়াইট কালারের, যদি ওটা হোয়াইট কালার থাকে তো এখানে এতে তো হোয়াইট হোয়াইট কালার কালার আছে মানে টলারেন্স নেই ওটার, ওটাই ফিক্সড ভ্যালু, ওর বাইরে যেতে পারবে না, দ্যাট ইজ ফিক্সড। ঠিক আছে, এখানে যেরকম অরেঞ্জের জন্য নেই, ইয়েলোর জন্য নেই, ব্ল্যাকের জন্য নেই, ঠিক আছে, তো সেইটার কোনো টলারেন্স নেই। টলারেন্স নেই স্যার মানে এক্সট্রা কিছু সে ব্যান্ড 1 আর অ্যাডজাস্ট ব্যান্ড করতে পারবে 2 না। এ, হ্যালো স্যার, বলছি হুম। ব্যান্ড 1 আর ব্যান্ড 2 তে গোল্ডেন আর সিলভার যেটা রয়েছে ওটায় তো ভ্যালু নেই কোনো, তাহলে ভ্যালু ওখানে নেই কি কারণ হবে? ওটা ভ্যালু তৈরি হবে না। কি করে তৈরি হবে? কারণ 9 অব্দি আচ্ছা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এখানে 10 11 তো আর হবে না। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। 0 হ্যাঁ to স্যার, 9 হয়ে গেছে, এবার এই কম্বিনেশন অনুযায়ী আমাদের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। আচ্ছা স্যার, শুধু গোল্ড আর সিলভার মাল্টিপ্লায়ার হতে পারে আর মাল্টিপ্লায়ার এন্ড টলারেন্স টলারেন্স হতে হতে পারে? পারে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক মাল্টিপ্লায়ার আছে এন্ড টলারেন্স ইউজ। ওকে স্যার। আর কারোর কোনো কোশ্চেন? Any question from you all? স্যার Anyone? স্যার বললাম, মনে করো এখানে মনে করো যেমন আছে লাল, কমলা কালার, বেগুনি কালার, কালো কালার, আদার যখন অন্য কোনো কালার থাকবে তখন মনে করো যেটা করার পর মাল্টিপ্লাই থাকবে ওটার সঙ্গে কি গুণ থাকবে না বলার সময় যখন বলবো আমরা? মাল্টিপ্লায়ার, হ্যাঁ, মাল্টিপ্লায়ার মানে হচ্ছে মাল্টিপ্লাই করা, যে ভ্যালুটা আসবে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, মাল্টিপ্লায়ার মানেই তো মাল্টিপ্লাই করছে। আমি 10 থাকলে ইন্টু 10 হয়ে যাবে, 100 থাকলে ইন্টু 100 হয়ে যাবে, যা ভ্যালু এখানে আসছে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যান্ড থেকে ইন্টু দ্যাট ভ্যালু মাল্টিপ্লাইড বাই দ্যাট ভ্যালু। আচ্ছা, ঠিক আছে, এখানে 1 মেগা ওম আছে, তো এখানে যদি 560 আসে কোনো কারণে 560 মেগা ওম হয়ে যাবে সেটা। আচ্ছা। হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি যদি আমার লাইনে যদি থাকে 240 ভোল্ট, তো আমি সেখানে 12 ভোল্ট বের করবো, তো আমার কেমন মানে কত ওহমের রেজিস্টার লাগবে? ট্রান্সফরমার ইউজ করবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার। রেজিস্টার দিয়ে কমাতে আমাদের তো সারাদিন কেটে যাবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবো সেই জায়গায়। ঠিক আছে, রেজিস্টার আমাদের স্মল সার্কিটরি কারেন্ট রিডিউস করার জন্য লাগে। আমাদের 220 ভোল্টের যেটা সাপ্লাই, সেখান থেকে যদি 12 ভোল্ট আমি নিয়ে আসতে চাই, আমাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করব। ঠিক আছে, যেখান থেকে আমার 12 ভোল্টে কনভার্ট হয়ে সেটা আমার বাড়ির অ্যাপ্লায়েন্সের জন্য যেটা আমাদের লাগে, তুমি বলতে চাইছো 12 ভোল্ট, ঠিক আছে, সেটার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করব। তারপরে সেটাকে ডিসি তে কনভার্ট করতে গেলে আমাদের রেকটিফায়ার ইউজ হয়। ঠিক আছে, সেখান থেকেও যদি 12 ভোল্ট ডিসি পাই আমি, মানে পেতে চাই, তাহলে আমাকে রেকটিফায়ার সার্কিট ইউজ করতে হবে। ओके सर। सर बोलो सर सर बोलो। बोले क्या ट्रांसफार्मर कब यूज करेंगे, कितना वोल्ट बढ़ेगा तब यूज करेंगे? ये तो तुम्हारा रिक्वायरमेंट के ऊपर है ना, तुम क्या यूज करोगे इसका कुछ स्पेसिफिक है नहीं। ठीक है, तुम्हारा रिक्वायरमेंट जो आएगा उसके हिसाब से यूज करेंगे। ठीक है, अगर एसी चाहिए 220 वोल्ट से 12 वोल्ट एसी चाहिए, तो हम लोग ट्रांसफार्मर ही स्टेप डाउन कर सकते हैं। ठीक है, स्टेप डाउन करने से एक डिवाइस यूज करने से हमारा हो जाएगा। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট একটু এগিয়ে যাই এবার, কারণ আজকে এটা শেষ করতে হবে। তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে? আর কারোর কোনো কোশ্চেন? না স্যার। नो सर। এবার আমরা একটুখানি দেখে নেবো যে প্র্যাকটিক্যালি কিরকম দেখতে হয় আমাদের ফিজিক্যালি, যে কার্বন ফিল্ম রেজিস্টার
It looks like this. Most general purpose cheap resistor. It is very low cost. Tolerance of the resistor value is usually plus minus 5%. ये सब वाइमा में क्वेश्चन आ सकता है कि कार्बन फ्लेम रेजिस्टर का टॉलरेंस क्या है, तो तुम लोगों को ये बोलना पड़ेगा इट्स यूजुअली प्लस माइनस 5%। ठीक है, पावर रेटिंग क्या होता है, ठीक है, 1/8 वाट होता है, 1/4 क्वार्टर वाट या हाफ वाट होता है, आर यूजुअली यूज्ड। ठीक है, और इसका डिसएडवांटेज क्या है, कॉन्स क्या है, टेंड्स टू बी इलेक्ट्रिकली नॉइजी। नॉइजी मतलब इसका डिस्टॉर्शन, जो सिग्नल होता है, जो वोल्टेज फ्लो करता है, उसका जो एम्पलीट्यूड है, अभी तो तुम लोग नॉइजी नहीं समझोगे, प्रैक्टिकली देखने से समझ आएगा कि नॉइजी का मतलब क्या है। एक एम्पलीट्यूड जो होता है उसमें डिस्टॉर्शन आ जाता है। ठीक है, डिस्टॉर्शन मतलब एक लेवल है, एक स्ट्रेट लाइन है, उसमें जिगजैग लाइन आ जाएगा। ठीक है, एट अ स्ट्रेट लाइन है, जिगजैग लाइन है शेयर में, it will get zigzag, that's called distortion, or it becomes, the signal becomes noisy। ठीक है, it creates a disturbance in the circuit। नेक्स्ट जो उसका लोड होगा या नेक्स्ट जो उसका कैपेसिटर हो या इंडक्टर हो और एनी अदर इलेक्ट्रॉनिक डिवाइस में भी, तो दैट कैन गेट डैमेज फ्रॉम इट। ओके, तो नेक्स्ट जो है मेटल फिल्म रेजिस्टर है, यूज्ड व्हेन हाई टॉलरेंस इज नीडेड, more value, they have about plus minus 0.05% tolerance। Wire-wound resistance, a wire-wound resistor is made of metal resistance wire, and because of this they can be manufactured to precise value। Also high wattage resistors can be made by thick wire metals। Wire-wound resistor is a ceramic, Hello, sir. called ceramic resistors, wire-wound resistors, same thing as it। ठीक है, এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, যেটা পড়ালাম এতক্ষণ হ্যালো ধরে। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওই প্র্যাকটিক্যালে খাতায় কি ছবিগুলো দিতে হবে? নিশ্চয়ই ছবিগুলো দিতে হবে, মানে ছবিগুলো আঁকতে হবে, ইউ নিড টু ড্র দিস থিংস, নট প্রিন্ট আউট, ইউ নিড টু ড্র। ওকে हेलो सर। যেটা প্রিন্ট করার বলে দেবো সেটা প্রিন্ট করে অ্যাটাচ করতে হবে, যেটা ড্র করার সেটাও বলে দেবো যে কোনটা ড্র করতে হবে। ঠিক আছে, এখন যেগুলো রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো পড়বে, উই নিড টু ড্র দোজ থিংস। ঠিক আছে, हेलो सर। সবকটা কি হ্যাঁ ছবি করতে হবে? হ্যাঁ কি সবকটা কি কালার ছবি করতে হবে? না না, কালার করার দরকার নেই, কালার করার দরকার নেই, জাস্ট দ্য রেজিস্টার, দ্য ব্যান্ড স্ট্রাকচার, ব্যান্ড গুলোকে কালার করতে পারো, এইটাকে ব্লু, রেজিস্টারটাকে ব্লু করার কোনো দরকার নেই, বাট ব্যান্ড গুলোকে চেষ্টা করবে কালার করবার, দ্যাট লুকস গুড, তাহলে তোমাদের কনসেপ্টটা সেখানে ক্লিয়ার হয়ে যাবে। हेलो सर। বলো। बोले अभी जो बता रहे हैं ये इसका लिंक भेज दीजिएगा ना। लिंक भेज देंगे, श्योरली लिंक भेज देंगे। और बोले इसको की मतलब किस कॉपी में सर, बोले एक नोट्स बनाने के लिए, तो नोटबुक में लिखना पड़ेगा, वही बोल रहा था उस टाइम के शुमाली सर या शुभ सर से एक बार पूछ लेना कैसे नोटबुक होगा। अगर प्रैक्टिकल जो हमारा नॉर्मल प्रैक्टिकल नोटबुक है, जिसमें एक साइड रूल है, रूल्ड लाइंस है, एक साइड व्हाइट पेज, ब्लैंक पेज होता है, उसमें लिखेंगे प्रैक्टिकल के लिए, ऑफलाइन के लिए, या A4 पेज में लिख सकते हैं। तो ये एक बार शुमाली सर या शुभ सर से पूछकर स्टार्ट कर देना। ठीक है, मैं लिंक भेज दूंगा, इस लैब का लिंक भेज दूंगा, ये लैब अभी से लिखना शुरू कर दो। ठीक है, ठीक। बहुत ही छोटा है। सर এইটাই কি প্র্যাকটিক্যাল বানাতে হবে না? হ্যাঁ হ্যালো হ্যালো স্যার, বলছিলাম যে এই লিঙ্কটা ফোনে হবে তো? লিঙ্কটা ফোনে হবে, হ্যাঁ হবে। ওকে স্যার বললাম স্যার এইটাই কি तो মানে फिर से প্র্যাকটিক্যাল एक बार और भेज दीजिएगा। हेलो सर। एक एक करके बताओ, और फिर एक से बता रहा था सर, फिर से एक बार और भेज दीजिएगा। भेज देंगे, मैं लिंक एक बार फिर से भेज देंगे, वो दिक्कत नहीं है कुछ। ठीक है স্যার বললাম যে এইটাই কি প্র্যাকটিক্যাল হবে? এটাই প্র্যাকটিক্যাল হচ্ছে, তো এগুলো তো আপাতত তোমাদের ফ্যামিলিয়ারাইজেশন হচ্ছে। ঠিক আছে, তোমরা চিনছো, জিনিসগুলোর ব্যাপারে জানছো। হ্যাঁ ঠিক আছে, মানে স্যার যখন প্র্যাকটিক্যাল বানাবো আমরা,
ঠিক হ্যাঁ, আছে, ওয়ার্কশপের প্র্যাকটিক্যাল গুলো বানাবো, তখন তো এইগুলো লিখে টেখে আর ছবিগুলো বানাই দিতে হবে, মানে ছবিগুলো আঁকে দিতে হবে। এইগুলোই আপাতত এগুলোই করতে হবে। যখন আরো প্র্যাকটিক্যাল হবে তখন প্র্যাকটিক্যাল সেগুলো খাতা করতে কি হবে। এখন থেকে বানানো শুরু করবো না পরে? এখন থেকেই বানাতে শুরু করে দাও, সেটাই এতক্ষণ ধরে আমি 4-5 বার বললাম। এখন থেকেই শুরু করে দাও। একবার সোমালি স্যার, শুভ স্যারকে জিজ্ঞেস করে নাও কি ধরনের খাতা করতে হবে তোমাদের ল্যাব ফাইলের জন্য। যেমন ওনারা বলবেন এই টাইপের খাতা A4 পেজ হোক বা নর্মাল প্র্যাকটিক্যাল পেজ হোক, সেটাকে করে ঠিক আছে তোমরা লিখতেটা শুরু করে দাও। কারণ এক্সাম চলে আসবে, তখন বাকি অনেক সাবজেক্টের খাতা পড়ে যাবে। আমার এখানেও 8-10 খানা লিখতে হবে ধরো ওরম প্র্যাকটিক্যাল। তো ইট উইল বি আ হিউজ প্রেশার ফর ইউ, ঠিক আছে দ্যাট টাইম। তো এখন থেকে অল্প স্যার অল্প করে আপনি লিখতে থাকো, যেগুলো প্রত্যেক দেবেন, উইকে যেগুলো দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার বলছি আপনি যেগুলো দেবেন সেগুলো একটা খাতাতেই হবে না প্রত্যেকটা টপিক আলাদা আলাদা খাতায় হবে? না, একটাই খাতাতেই হবে। একটা ইলেকট্রনিক ওয়ার্কশপের একটাই খাতা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার বলছি লিংকটা বলছি আজকে দিয়ে দেবেন তো? হ্যাঁ কি? লিংকটা আজকেই দিয়ে দেবেন তো লিংকটা? আমি এক্ষুনি ক্লাস শেষ হলেই আমি পাঠাচ্ছি। ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। বলছি আপনি যে আগের ক্লাসগুলো, হ্যাঁ, আগের ক্লাসের কথায় আমি আসছি। আগের ক্লাসের ব্যাপারে একটু জেনে নেব, ঠিক আছে? আগের ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছিলাম দ্যাট ইজ অ্যাবাউট ওহমস ল। জাস্ট আমি ডিসকাশন করেছি, সেটা এখনো আমি আরেকবার এমনিও করাবো ওহমস ল, কারণ সেটা প্র্যাকটিক্যালি তোমাদের করতে হবে। ভিআই ক্যারেক্টারিস্টিক অফ ডায়োড অব্দি এক্সপেরিমেন্ট 5 অব্দি আমরা এখান থেকে করব ইউজিং দিস আইআইটি খড়গপুর ভার্চুয়াল ল্যাব, ঠিক আছে? আমরা এখান থেকে করব ভিআই ক্যারেক্টারিস্টিক অফ এ ডায়োড 5টা এক্সপেরিমেন্ট। নেক্সট আমরা অনেক আলাদা সিমুলেটরস কিছু আছে সেগুলো ইউজ করবো। ততদিনে যদি অফলাইন হয়ে যায় তো ভেরি গুড, আমাদের কলেজে এসেই তোমরা এগুলো ফিজিক্যালি করবে। বাট যতদিন না হচ্ছে আমরা ভার্চুয়ালি এগুলোকে করতে থাকবো, যাতে আমাদের কনসেপ্ট বা আমাদের ভিজুয়ালাইজেশনে কোনো কমতি না হয়, ঠিক আছে? আগের দিন যেটা আমি দেখিয়েছি একবার আমি তবু আর একবার রিপিট করে দিচ্ছি। তোমরা এমনিও ভিডিও তো স্যার আপলোড করছেনই, তো এখান থেকে কিভাবে আমরা করতে পারি ওহমস ল যদি করতে চাই, তো ওহমস লর প্লটিং এর সব কিছু এখানে করা যায়, এভরিথিং, ঠিক আছে? তো ডিসি ভোল্টেজ আমার রেজিস্ট্যান্স ভ্যালু গুলো, সরি রেজিস্ট্যান্স এরকম করে আমাদের ভ্যালু নিয়ে এখন আমি আরবিট্রারি একটা ভ্যালু নিচ্ছি, বাট আমি যখন ফাইনালি ল্যাবটা করাবো দেয়ার শুড বি এ পারফেক্ট ইন্টারভেলে আমাদের এই ভোল্টেজের ভ্যালু গুলো নিতে হবে, ঠিক আছে? আমরা অন্য নিতে পারবো না। কি করে বুঝবো স্যার ভোল্টেজের ভ্যালুটা পারফেক্ট কখন আসছে? আমি যখনই ইনক্রিজ করবো এখানে দেখবো এটা ইনক্রিজ হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে? তো এই ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে, তো পারফেক্ট ইন্টারভেলে আমি ভ্যালুটা নেব, নিয়ে আমাদের প্লটিং করব, ঠিক আছে? এরকম ভাবে প্লটিং করব, we will get a curve out of it. এই কার্ভটা তখন প্রিন্ট করব। এখানে দেখো প্রিন্টিং এর একটা সাইন আছে, যেটা প্রিন্ট করবার সেটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে এটা খাতায় চিপকাতে হবে, ঠিক আছে? তো এখানে প্রিন্ট করবে এটাকে, এখানে এক্সপেরিমেন্টটা হবে, you will print it out, you will draw the circuit, you will draw the get the experiment table from here, সেটাকে লিখতে হবে টেবিল ফরম্যাটে, হাতে লিখতে হবে, এখান থেকে সার্কিট ড্র করতে হবে, তোমাকে গ্রাফটা প্রিন্ট করে সেখানে চিপকাতে হবে, ঠিক আছে? বুঝেছো? তো এইটাই আগের দিন করিয়েছিলাম ওহমস লটা, আমি আবার করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, ঠিক আছে? যারা আগের দিন ক্লাস করোনি, হ্যাঁ আমি বলবো সবসময় রেগুলার ক্লাস করো, ঠিক আছে? আমি আর একবার এটাকে রিপিট করাবো, কারণ রেজিস্টার ক্যাপাসিটর ইন্ডাক্টর হয়ে যাবে যখন, তারপরে আবার আমরা ঘুরে আগের জায়গায় আসবো, ঠিক আছে? আমরা আগের জায়গায় আবার আসবো, তো ডোন্ট ওয়ারি ফর দ্যাট, ঠিক আছে? আমাদের আসতেই হবে, আমাদের পরের দিন ক্যাপাসিটর, তারপরের দিন ইন্ডাক্টর, এই তিনটে আমাদের হয়ে যাবে। Then again we will repeat the Ohm's law part, then again we will do the VI characteristic of a diode, we will get to know about a diode, ঠিক আছে? ডায়োড, তারপরে আমরা এই দুটো করতে পারি, আপ টু 7 আমরা করতেই পারি। হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফিকেশন, যেটা এক্ষুনি তোমাদের বললাম যে এসি থেকে ডিসি তে কনভার্সন, সেটাও আমরা করতে পারি, ঠিক আছে? হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফিকেশন, দ্যাট ইজ এসি টু ডিসি কনভার্সন,
সেটাও আমরা করতে পারি, যদি সময় থাকে নিশ্চয়ই আমি করিয়ে দেবো, অসুবিধা হবে না। ঠিক আছে, এছাড়াও আমাদের আরো অনেক সিমুলেটর আছে যেগুলোকে আমরা ইউজ করব, আমরা টেকনোলজি আরো শিখবো। তো অসুবিধে কিছু নেই। আর আমি লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, লিস্ট অফ এক্সপেরিমেন্টের এই পোর্শনের লিঙ্কটা পাঠিয়ে দেবো, জাস্ট ক্লিক অন দিস ওয়ান, আমাদের এক্সপেরিমেন্টের পেজটা যেটা আমরা ছিলাম সেই পেজটা চলে আসবে। For any reference, you can get to this reference NPTEL notes. There are notes for more understanding of the subject. ঠিক আছে, more understanding of the topic, এখান থেকে নোটস পেয়ে যাবে। এখানে কুইজে যাও, কুইজে গিয়ে এখান থেকে কুইজ অ্যাটেন্ড করো। এখানে কুইজ আছে, এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারের ভ্যালুটা এখান থেকে করো। ঠিক আছে, একজন কেউ আনমিউট করে মেসেজ করে যাচ্ছে কন্টিনিউয়াস, তো সাউন্ড আসছে। বলছি আমাদের যে এমই স্টুডেন্টদের, হ্যাঁ সবাইকে করতে হবে, এটা সবাইকে করতে হবে। ঠিক আছে, ইলেকট্রনিক ওয়ার্কশপ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে যারা আছো সবাইকে করতে হবে। ঠিক আছে, কারোর কোনো ডিফারেন্স কিছু নেই। আর্কিটেকচারটা আমি ঠিক বলতে পারবো না, বাট বাকি সব স্ট্রিমের এটা আছে ইলেকট্রনিক ওয়ার্কশপ, তো সবাইকে করতে হবে। ঠিক আছে, ইটস এ কমন পেপার ফর অল। স্যার বলছি প্র্যাকটিক্যাল খাতে কি এগুলো সব লিখতে হবে? প্র্যাকটিক্যাল এইটা কুইজ পার্ট, এটা কুইজ, এটা তোমাদের টেস্টিং এর জন্য তোমরা শিখলে। এখানে কয়েকটা রেজিস্টার দেওয়া আছে, তো তোমরা তার ভ্যালু গুলো এখানে করে করে বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে কুইজ গুলো। ঠিক আছে, এটা কুইজের জন্য। এটা কুইজ পার্ট। লিখতে যেটা হবে দ্যাট ইজ আওয়ার থিওরি পার্ট, এই পোর্শনের পেজটাকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমাদের কালার কোডের এই একটা ডায়াগ্রাম প্রপারলি ড্র করতে হবে। হ্যাঁ কি এগুলো কি সব পরপর খাতায় লিখে দেবো স্যার? ওটা লিখতে হবে না? পরপর, হ্যাঁ কি স্যার বলছি কেমন ওমস ল এখন লিখতে হবে না, ওমস ল ফোর্থ এক্সপেরিমেন্ট 4th নাম্বারে লিখবো। ঠিক আছে, ওমস ল এখন লিখতে হবে না, এখন জাস্ট ফ্যামিলিয়ারাইজেশন উইথ রেজিস্টারটা লিখতে হবে। মানে আজকে যেটা হচ্ছে ওটা লিখে দিলে হবে, তাই তো? ওটাই লিখতে হবে শুধু, হ্যাঁ। ওই কপিটা জানবে কি আছে, কোন কপিতে লিখবে, তারপরে লেখা শুরু করবে। স্যার কিভাবে শুরু করবো স্যার লেখাটা? হ্যাঁ, লেখাটা স্যার কিভাবে শুরু করবো? পেন দিয়ে, হাতে পেনটা নেবে, দিয়ে লিখে শুরু করবে। ইলেকট্রনিক মানে এখানে স্যার যেমন লেখা আছে ওই থিওরি থেকে একটু আগেই বললাম, ইলেকট্রনিক্স ওয়ার্কশপ এক্সপেরিমেন্ট নাম্বার প্র্যাকটিক্যাল 1, experiment name, familiarization with register, then the theory part. ঠিক আছে, থিওরি যেমন যা যা টপিক এখানে লেখা আছে, টাইপস অফ রেজিস্টার, এটা লিখলে ড্র করবে, রিডিং ভ্যালুজ অফ ফিক্স রেজিস্টার এগুলো ড্র করবে। ঠিক আছে, দিয়ে এইখানে যখন রিডিং ভ্যালু স্টেপ 1, তখন একবারই এইগুলো তো ড্র করবে, কিন্তু এই চারটা একবারই ড্র করবে। ঠিক আছে, এই চারটা একবারই ড্র করবে, আর এখানে আলাদা করে কোনো এরকম রেড ব্যান্ড দেওয়ার দরকার নেই, মানে রেড এই ব্লকটা করার দরকার নেই। খুব ভালো করে শোনো, কিন্তু আমি বারবার রিপিট করবো না। ঠিক আছে, রেড ব্লকটা করার দরকার নেই, একবারই এটা ড্র করবে, করে জাস্ট এগুলোকে ডিনোট করে দেবে যে কোনটা কোন ব্যান্ড বা মাল্টিপ্লায়ার বা টলারেন্সে আসছে। ঠিক আছে, এটা একবারই করবে, পরপর স্টেপ গুলো শুধু লিখে দেবে, রিডিং 1 কোনগুলো, হ্যাঁ এগুলোতে কালার করতে হবে, না হলে বুঝবে কি করে কোনটা কোন ব্যান্ডের জন্য। ঠিক আছে স্যার এখানে এগুলোতে দরকার নেই। ঠিক আছে, এগুলোতে কালার করো, এইটাতে দরকার নেই কালার করার, কারণ কালার গুলো সাইডে লেখা আছে। স্যার বলছি এখানে খাতাগুলো তো এখন লিখবো, তাহলে লেখাটা কবে জমা দিতে হবে স্যার? বলে দেবো, এখন লিখে রাখো নিজেদের কাছে, লেখা যখন জমা দেওয়া তখন ঠিক বলে দেওয়া হবে। ঠিক আছে, স্যার বলছি সিভিলের ক্ষেত্রেও করতে হবে তো? সবাইকে করতে হবে, সবাইকে, সবাই ফার্স্ট সেমিস্টার সবার কমন সাবজেক্ট। ঠিক আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স সবাইকে করতে হবে, ইলেকট্রিক্যাল সবাইকে করতে হবে। স্যার যে খাতাটা হবে ওটা কি মানে কার্ডবোর্ডে হবে, না আমি এমনি হচ্ছে চ্যানেল ফাইলে ওটা করে দেবো? সেটাই আমি বললাম যে শুভ স্যার সোমালি স্যারকে ওইটা একবার জিজ্ঞেস করে নেবে যে ডিপার্টমেন্ট থেকে কি খাতার রেকমেন্ড ওনারা করছেন, সেই অনুযায়ী বানাবে।
এই নিয়ে 8 বার বললাম এই কথাটা, 8 টাইমস। স্যার গ্রুপে মেসেজটা মানে সবার জন্য করে দেবেন, তাহলে একটু জিজ্ঞাসা সুবিধা হয়। কি মেসেজটা কি করবো সবার জন্য? মানে ওটা বলতে অনলি SMS অ্যাডমিন করা আছে। আছে। না, গ্রুপে সেটা আমি করতে পারবো না, ঠিক আছে? এটা আমার করাটা ঠিক হবে না। আর এমনিও তাহলে সবার মেসেজ করতে থাকলে আর ইম্পর্টেন্ট মেসেজ গুলো আর কেউ দেখতে পায় না, সেটা একটা বড় প্রবলেম, যেটা আমাদের গ্রুপে সবাই যদি মেসেজ করতে থাকে তাহলে কি হয়, ইম্পর্টেন্ট মেসেজ, তোমরা স্টুডেন্টরা যদি 80 জন 80টা মেসেজ করো তাহলে ইম্পর্টেন্ট মেসেজ যেটা, সেটা মানে যে 81th নাম্বার স্টুডেন্ট বা 100 নাম্বার যে স্টুডেন্ট, সে আর ফার্স্ট মেসেজটা তার কাছে ভিজিবল হয় না, বা মাঝখানের মেসেজ গুলো তার আর ধৈর্য থাকে না 100 খানা মেসেজ পড়বার, তো মেন মেসেজটা কারোর কাছে ভিজিবল থাকে না, এটা একটা সমস্যা। তোমাদের যদি কোনো টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, আপাতত তোমরা করতে পারো যেটা, তোমরা ইজিলি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো টিচারের সাথে, কারণ টিচারের ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ করে নেবে পার্সোনালি টিচারকে, তাহলেই সলভ হয়ে গেল তোমার প্রবলেম। হ্যালো স্যার, বলো। বলছিলাম এখন যে স্ক্রিনে ছবিটা আছে, ওই যে ব্যান্ডের ছবিটা, আপনি বলেছিলেন যে এটা একবার করতে, তো এটা উপরে রেখে তারপর স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এরকম এর নিচে নিচে লিখে দেবো তো? একদম 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 থ্যাংক ইউ। ঠিক আছে, এটা অনেকবার এখানে আছে, যেহেতু এটা স্টেপ বাই স্টেপ বোঝানো আছে, ঠিক আছে? এটা একবারই করবে, ঠিক আছে? স্যার বারবার draw করা স্যার যদি আমি এই মানে এই ব্যান্ডের ছবিটা, ওটা যদি আমি হোয়াইট পেজটায় করি, তাহলে তারপরে যদি স্টেপ 1 স্টেপ 2 করে লিখি তাহলে হবে না, লাইন হবে টানা পেজটাই হবে করবো? হবে। না, লাইন টানা পেজটা করো না, হোয়াইট পেজটাতেই, ড্রয়িং সব হোয়াইট পেজে হবে। যদি প্র্যাকটিক্যাল পেজ হয়, যেখানে একদিকে রুল একদিকে হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ থাকে, সেখানে ব্ল্যাঙ্ক পেজে সবসময় ড্রয়িং হবে। যেটা রাইট সাইডের পেজে লিখবে রুল টানা পেজে, তার লেফট সাইডে যেন সেই ড্রয়িংটা ভিজিবল থাকে। মানে এই সাইডে যদি তোমার লেখাটা হয় স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4, তাহলে এই সাইডের পেজটা যেটা ব্ল্যাঙ্ক থাকছে, সেই ব্ল্যাঙ্কেই কিন্তু এটা ড্র থাকতে হবে, সেটাই নিয়ম লিখবার, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, স্যার আপনি শুভ স্যার বললেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো গ্রুপে রয়েছে কিন্তু ওনার নাম লেখা নেই, তো বুঝতে পারছি না মানে যিনি ধরো উনি কি। আমাদের লিংকটা পাঠায় তোমাদের ক্লাসের হ্যাঁ লিংকটা, ওনাকে হ্যাঁ তুমি স্যার। ফোন করেন, ওই লিংকে যে নাম্বারটা আছে ওনাকে ফোন করেন, ঠিক আছে? ওকে স্যার। নয় ওকে শুভ স্যার। স্যারের পাঠায়, নয় সুমালি স্যারই পাঠান, দুজনই পাঠান, ঠিক আছে? ওকে স্যার। তো হ্যাঁ স্যার। যে কোনো একজনের সঙ্গে কন্ট্যাক্ট, সেই জন্যই বললাম একজনের সাথে কন্ট্যাক্ট করলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলছি এই খাতার কথাটা কি আজকে জিজ্ঞেস করবো স্যার? সে আজকে করো কালকে করো, সেটা তোমার ব্যাপার না, আমি কি করে বলতে পারি সেটা, ঠিক আছে? তবে একজন আমি প্রেফার যেটা করবো, যে একজন যে কোনো জিজ্ঞেস করো, খুব ভালো করে শোনো, এখন টোটাল স্ট্রেংথ যাদের আছো তোমাদের, একজন যে কোনো কেউ জিজ্ঞেস করো, ঠিক আছে? স্যারকে জিজ্ঞেস করে বাকিদেরকে ইনফর্ম করে দাও। সবাই মিলে স্যার বলছি জিজ্ঞেস করবে, তাহলে এটা আপনি গ্রুপে, স্যার এটা আপনি গ্রুপে দিয়ে দেবেন তো? আমি লিংকটা পাঠিয়ে দেবো, এটার লিংকটা আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার, ঠিক আছে? কে তাহলে জিজ্ঞাসা করছে? যে কেউ একজন জিজ্ঞেস করো, ঠিক আছে? করে বাকিদেরকে জানিয়ে দিও, মানে সবাই এখন যদি 80 জন স্যারকে ফোন করতে থাকো, এখন যারা ক্লাসে হ্যাঁ রয়েছে, সেটাই স্যার জিজ্ঞাসা করছি, কেউ একজন নামটা বলে যা। কে করছে? আমি ওকে ঠিক আছে, আচ্ছা পরের ক্লাসে তাহলে বলে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা করে নিও, স্যারকে একবার জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? করে নিয়ে সবাইকে জানিয়ে দিও, সবাই মিলে স্যারকে ফোন করতে যাও না আবার। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা রেডি করে রেখো, পরের ক্লাসে কিন্তু কোশ্চেনও করবো, হ্যাঁ? শুধু পড়লে হবে না, শুধু ক্লাস অ্যাটেন্ড করলে হবে না, পড়ে এটাকে রেডি করতে হবে, যাতে পরের ক্লাসে কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার।